আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতেছি সেটা হচ্ছে যেখানে আসলে ইট তৈরি করা হয় সেই সম্পূর্ণ প্রসেসটি। তো সেই সকালে গিয়েছিলাম আমাদের বাড়ির কাজের ইট আনার জন্য। তো গিয়েই দেখলাম যে আসলে ইটভাটায় কীভাবে ইট তৈরি হয়। তো ইটভাটার জন্য যেইটা প্রয়োজন সেটা হচ্ছে কয়লা। আর সকাল সকালেই দেখলাম যে কিছু কর্মীরা তাদের কয়লাগুলার কাজ গোছাচ্ছে, ঠিক করতেছে। আর এই ইটভাটাটা ছিল হচ্ছে বগুড়ার চন্ডিহারাতে। তো এখানেই গেলাম আর আশেপাশে দেখলাম যে একটার পর একটা সব কর্মীরা পর্যায়ক্রমে ইট বানানোর কাজে ব্যস্ত। তো এখানে সবাই কাজ করে। দেখলাম যে কয়লা নামানো হইতেছে। তারপরে এইখানে একটার পর একটা ইট এরকম ব্লক করে বানানো হয় এবং এখানে সারিবদ্ধভাবে ইটগুলাকে শুকাতে দিতে হয় আর কি। তো আস্তে আস্তে এখানে কিছুদিন রাখার পরে ইটগুলা শুকায় যায় এবং এটি হচ্ছে যে তারপরে চুল্লির ভিতরে নিয়ে যাওয়া হয়, এখান থেকে আবার চুল্লির ভিতরে নিয়ে গিয়ে চুল্লিতে পোড়ানো হয় আর কি, যেটা কংক্রিটের মতো শক্ত হয়ে যায় আর কি। তো এখানে দেখলাম যে এই ভাটাতে অসংখ্য পরিমাণ হচ্ছে ইট রয়েছে এবং পর্যায়ক্রমে আরও ইট বানানোর প্রক্রিয়া চলতেছে এবং ইটভাটার যে চারপাশে যে পরিবেশ ছিল, পরিবেশটা সকালবেলা খুব ভালোই লাগলো। যদিও এই ইটভাটাগুলো পরিবেশ দূষণের জন্য দায়ী, তো তারপরেও কি আর করার, মানুষের বসতবাড়ি বিল্ডিং করার জন্য তো ইট প্রয়োজনীয়, তাই এখানেই আসতেই হয়। এর বিকল্প পদ্ধতি খুব তাড়াতাড়ি আসবে বাংলাদেশে এবং অনেক ক্ষেত্রে চালু হয়ে গেছে, ব্লকের ইটও ব্যবহার করা হয়। তো সব মিলিয়ে সকালবেলা আপনাদের সামনে কীভাবে ইট তৈরি হয় সেইটার হচ্ছে যে ভিডিওটা করলাম আর কি। আর এইটাই হচ্ছে সেই চুল্লির ভিতরে আর কি। এইদিকে এক চালান ইট উঠে গেছে এবং এই যে নিচের দিকে থাকে এগুলাকে পিকেট ইট বলা হয় আসলে মূলত। এগুলো অনেক বেশি পোড়ানো ইট। আর উপরের দিকে যেগুলো থাকে ওগুলো গাঁথুনির ইট, যেটা নর্মালি গাঁথা হয়। আর নিচের যেগুলো সেগুলো হচ্ছে পিকেট ইট। তবে এইখানে যে কি পরিমাণ ধুলা এবং এই ইটের গুঁড়া, এটা যারা সরাসরি না যাবে তারা বুঝতে পারবে না আর কি। আর এখানে অনেক কর্মীরা ছিল যারা পর্যায়ক্রমে হচ্ছে ইটাগুলো নিয়ে যাচ্ছিল এবং এই ইটের ভাটাটি ছিল অনেক বড় আর এই যে চুল্লির পাশে ছিল অনেক গরম। তো এইভাবেই হচ্ছে যে কর্মীরা হচ্ছে, আমি কথা বলতেছিলাম তাদের সাথে। তো মানে তারা সারাদিন কাজ করে হয়তোবা 400 থেকে 450 টাকা পায় আর কি। যা আমার কাছে মনে হয় যে তাদের যে পরিশ্রম তার তুলনায় অনেক কম। আর এইভাবেই আমি আমাদের যেই ইটের প্রয়োজন ছিল সেগুলো নিয়ে সেই ট্রাকেই চলে আসি। আর এইটা হচ্ছে যে মহাস্থানগড়ের যে ফ্লাইওভারটা রয়েছে, আর ওই যে মহাস্থান যে মাজার রয়েছে, তো সেই মাজারের মিনারটা আমি জুম করে ভিডিওতে একটু দেখাই দেওয়ার চেষ্টা করতেছিলাম। আর এইটা হচ্ছে যে ফ্লাইওভার হচ্ছে মহাস্থানের, এটার নিচেই হচ্ছে মহাস্থানের অনেক বড় বাজার বসে, যা বগুড়ার হচ্ছে নামকরা একটা বাজার। আর সকালবেলা ছিল তো রাস্তা অনেক ফাঁকা ছিল, তো আমাদের গাড়িটাও খুব দ্রুতই চলতেছিল আর কি, বগুড়ার মাটিডালি মোড়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।